শিক্ষক, আমরাও পথ চলি। আমরা শুধু পথ চলি না, আমরা পথ দেখাই, আমরা আলোর পথ দেখাই, আমরা অন্ধকারের পথ দেখাই। আমরা বলি এটা আলোর পথ, এটা অন্ধকারের পথ, এটা আমাদের জ্ঞান, এটা আমাদের পেশা। নিজে আলোকিত হওয়া, অন্যের জীবনকে আলোকিত ও আলোকিত করার পন্থাই হচ্ছে শিক্ষা। শিক্ষার সাথে সম্পর্কিত এই রুমের সকল ব্যক্তিবর্গকে আমি জানাই আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। পৃথিবীর প্রতিটি বস্তুর নামকরণ করা হয় তার কাজের উপর ভিত্তি করে। বস্তুটি যদি ওই কাজ, তার নির্দিষ্ট কাজটুকু না করে, তার নাম পরিবর্তন হয়ে যায়। যেমন চোখ একটা বস্তুর নাম, তার কাজ হলো দেখা। চোখ যদি না দেখে, তার কাজটি না করে, তার নাম পরিবর্তন হয়ে যায়, তাকে অন্ধ বলা হয়। কান, তার কাজ হলো কথা শোনা, সে যদি কথা না শুনে তাকে বধির বলা হয়। মুখ, তার কাজ হলো কথা বলা, সে যদি কথা না বলে তার নাম পরিবর্তন হয়ে যায়, তাকে বোবা বলা হয়। পা একটা অর্গানের নাম, তার কাজ হলো পথ চলা, সে যদি পথ না চলে তাকে পঙ্গু বলা হয়। ঠিক তেমনি আমার নাম শিক্ষক, আমারও নির্দিষ্ট কাজ রয়েছে। 1997 সালে শিক্ষকদের কাজ কি, আমি বুয়েটের একটা সেমিনারে ছিলাম। বুয়েটের তৎকালীন ভিসি ডক্টর শাহজাহান স্যার বলতেছিলেন শিক্ষকদের কাজ তিনটি: জ্ঞান চর্চা, জ্ঞান সৃষ্টি করা এবং জ্ঞান বিতরণ করা। এই সেমিনারের আগে আমি শুধু একটি কাজই করতাম শিক্ষক হিসেবে, শুধু জ্ঞান বিতরণ করতাম। কিন্তু পরবর্তীতে মনে হলো ক্লাসরুমকে সফল করতে হলে জ্ঞান বিতরণের আগে জ্ঞান চর্চা এবং জ্ঞান সৃষ্টি করা প্রয়োজন। এই সৃষ্টিতে জয়েন করার পর মনে হলো এই সৃষ্টিটাই এই কাজটুকু করছে, জ্ঞান চর্চা এবং জ্ঞান সৃষ্টির চেষ্টা এখানে করছে। আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকে, এই প্রশিক্ষণের যদি কোনো জ্ঞান আপনাদের লব্ধ হয়ে থাকে, প্লিজ সেটাকে কাজে লাগান। আমার খুব দুঃখ করে বলতে হয়, একসময় মসজিদ, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মসজিদ ছিল খেজুরের পাতা দিয়ে তৈরি, আর সাজদার জায়গাটি ছিল বালি, কিন্তু মুসলিম ছিল শক্তিশালী। আজকে মসজিদ হয়েছে সুসজ্জিত, সাজদার জায়গায় এসেছে টাইলস, কার্পেট, কিন্তু মুসলিমরা হয়েছে দুর্বল। একসময় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল কি বেন্না পাতা, সনের গড়, বাঁশ দিয়ে তৈরি, কিন্তু সেখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তৈরি হয়েছে, সেখানে জগদীশ চন্দ্র বসু তৈরি হয়েছে। আজকের ক্লাসরুম গুলা অনেক বেশি সুসজ্জিত, অট্টালিকা, এসি সংযোজিত হয়েছে, কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট আমরা পাচ্ছি না। আমি চিন্তা করে যেটা বের করেছি, সবকিছু উপকরণ থাকলেও, শেখানোর সবকটা উপকরণ থাকলেও যেটা অনুপস্থিত সেটা হলো একটা দরদি মন। কেন যেন আমার মধ্যে সব উপকরণ আছে, মাল্টিমিডিয়া আছে, পাওয়ার পয়েন্ট আছে, আমি লেসন প্ল্যান বুঝি, আমি ট্রেনার, কিন্তু আমার মাঝে দরদি মন নেই। কেন জানি আমি শুধু ক্লাসরুমে শিক্ষক হয়ে উঠেছি, বারান্দাতেও যে আমি একজন শিক্ষক, রাস্তাতেও যে আমি একজন শিক্ষক, সেটা যেন কেন ভুলে গিয়েছি। অথচ একজন শিক্ষক ইন্টারমিডিয়েট পড়ার সময় কখনো কখনো ভেবেছি ডাক্তার হব, কখনো কখনো ভেবেছি ইঞ্জিনিয়ার হব। সর্বশেষ যখন শিক্ষক হয়েছি তখন আমার মনে হলো আমি সবই হয়েছি, আমি ডাক্তারও হয়েছি, ইঞ্জিনিয়ারও হয়েছি। কেন সারা বাংলাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষা যখন আমার ছাত্রটি প্রথম হয়, তখন মনে হয়
আমার ছাত্র ডাক্তার হবে মানে আমি ডাক্তার হয়েছি, আমার অপূর্ণতা যেন পূর্ণতা হয়। আমার যে ছাত্রটি অসুস্থ ছিল, সুইসাইড করার প্রবণতা ছিল যার, অনেক ডাক্তার যখন দেখাচ্ছিল মেডিসিন কাজ করতেছিল না, কিন্তু একদিন যখন আমি তাকে রিক্সায় নিয়ে 2 ঘন্টা ঘুরলাম, দানশির রেস্টুরেন্টে তাকে নাস্তা করালাম, 2টি বই কিনে দিলাম, বললাম এইভাবে এইভাবে পড়ো। আমার বলতে ভালো লাগছে, আমার সেই প্রিয় ছাত্র মোর্শেদ যে পাগল ছিল, সে 35 বিসিএস ম্যাজিস্ট্রেট হয়েছে। সে বলতেছিল, স্যার আমি অনেক বড় এফআরসিএস এর কাছে গিয়েছি, তার ট্যাবলেট কাজ করেনি, আপনি যে মেডিসিন দিয়েছেন 2 ঘন্টা রিক্সা করে ঘুরিয়েছেন, দানশরীফে ফালুদা হয়েছেন, ওই মেডিসিন আমি সুস্থ হয়েছি, আমি ম্যাজিস্ট্রেট হয়েছি। আসলে এটা কারিশমা না, এটা ছিল আমার একটা দরদি হাত তার পিঠের উপরে ছিল। আমার যে ছোট ভাইটি বাড়ি থেকে অভিমান করে পালিয়ে গিয়েছিল, তাকে যখন ফিরিয়ে নিয়ে এসে বুকে জড়িয়ে দেওয়া বললাম, পিছনটা ভুলে যা, সে আমাকে জড়িয়ে দিতে চিৎকার করে বলতেছিল, ভুলে গেলে কি সব ফিরে পাবো? আমার সে হ্যাঁ তুই ফিরে পাবো। আমার বলতে ভালো লাগছে, আমার সেই ছোট ভাইটা বাড়ি থেকে পালিয়ে যাওয়া ভাইটা 33 বিসিএস ম্যাজিস্ট্রেট। কারণ আমি যখন জড়িয়ে ধরেছিলাম আমার বুক পতিত হচ্ছিল। আমি আজকে আকুতি জানাচ্ছি আপনাদেরকে, প্লিজ চলুন শিক্ষার্থীকে জড়িয়ে ধরি, একটা দরদ ভরা বুক নেই। আমি কথা দিচ্ছি, অন্যের সন্তান যখন আমরা মানুষ করব, নিশ্চয়ই উপরওয়ালা আমার সন্তানকে মানুষ করবে। আমার সন্তান ততটুকু মানুষ হব যতটুকু আমি অন্যের সন্তান মানুষ করার চেষ্টায় ছিলাম। আমি আপনাদেরকে 40 দিন আপনাদের সাথে ছিলাম, অনেক কঠোর কথা বলেছি। আজকে আমার খুব কষ্ট হচ্ছিল যখন 72 জনের মধ্যে মাত্র 43 জনকে আমি খুঁজে পাচ্ছিলাম। এই আজকের ফেয়ারওয়েল অনুষ্ঠানে চেয়ারম্যান স্যারের সামনে, আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতির সামনে যখন পাচ্ছিলাম, আমি মেনে নিতে পারি না। কি করে আপনি দমকান আপনার শিক্ষার্থীকে, সে যখন আপনার ক্লাস ফাঁকি দেন? ক্ষমা করুন, ক্ষমা করবেন। অন্যের আচরণ যেটাকে কষ্ট পেয়ে, আমার আচরণ যে অন্য কষ্ট পেতে হবে সেটাও বিবেচনা নিতে হবে, সেটাও বিবেচনা নিতে হবে। অর্থবিত্ত প্রাচুর্যের যদি প্রত্যাশা থাকে, অন্য পেশা সুইট, ভেরি সুইট, মোর সুইট, বাট শিক্ষকতা পেশা এমনটি আর্থিক জৌলস থাকবে না, কিন্তু হৃদয় ভরা প্রশান্তি থাকবে, এটা আমি বলতে পারি। চলুন আমরা আক্ষরিক অর্থে শিক্ষক না পেয়ে প্রকৃত শিক্ষক হই। আমাকে ক্ষমা করে দিবেন, আমি মাঝে মাঝে আপনাদের সাথে কারণে অকারণে রাগ করেছি। আমার মনে হয় ডিডি হাবিবকে আপনারা ক্ষমা না করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু ব্যক্তি হাবিবকে ক্ষমা করতে পারেন। সে খুব সাদামাটা মানুষ, তার মধ্যে কোনো ভনিতা নাই, কোনো রাগ ডাক নেই, সে যেটা বিশ্বাস করে সেটি বলে ফেলে। আমি দাবি করি আপনি আমার সহকর্মী না, আমরা কোর্স কমিটি আপনাদের ভাই অথবা কারো বোন, আমাদের এই সম্পর্ক আমৃত্য থাকবে ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকুন, ভালো থাকবেন। এই সৃষ্টিটাই আপনাদের প্রতিষ্ঠান, আমরা শুধু এখানে সার্ভিস দিয়ে থাকি, নির্দিষ্ট সময়ের জন্য আমরা এসেছি, কিন্তু এই প্রতিষ্ঠান ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগের সকল কলেজের প্রতিষ্ঠান।